আর আদম নবীকে বললেন যাও বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। অনেকে ধারণা করে যে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বিভিন্ন মতামত এবং বর্ণনা পাওয়া যায়, সবগুলো এক করলে পাওয়া যায় এইরকম যে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আবার পুনর্নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আবার পুনর্নির্মাণ করেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আবার পুনর্নির্মাণ করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো ইতিহাসে পাওয়া যায়। তার মানে প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণের কাজ করিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছিলেন আশা ব্যক্ত করে, আয়েশা তোমার সম্প্রদায় যদি নয় মুসলিম না হতো, আমার প্রতি ভুল ধারণা করার সম্ভাবনা না থাকতো, তাহলে আমি বাইতুল্লাহর অবকাঠামো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন আমি ওই রকম নির্মাণ করতাম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পরে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে আবার নির্মাণ করে, কিন্তু নির্মাণ করতে গিয়ে আগের দিন ঘটনা বলেছিলাম মনে আছে, যে নির্মাণ করতে গিয়ে তারা তাদের নেতা বলল যে তোমাদের যত হালাল উপার্জন আছে কেবলমাত্র হালাল উপার্জন জমা করো, হালাল উপার্জন দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করব। সবাই মিলে হালাল উপার্জন জমা করলো, কিন্তু পরে দেখা গেল যে পুরোটুকু শেষ করার আগে তাদের হালাল উপার্জনের সব টাকা শেষ হয়ে গেছে। এখন তারা কি করলো, মনে করেন এত বড় ছিল বাইতুল্লাহ প্রথমে, তো 3 পাশ নির্মাণ করে করে এই পর্যন্ত আসছে, আসার পরে তাদের টাকা শেষ হয়ে গেছে। এখন তারা দেখছে যদি আমরা ওই পর্যন্ত করতে যাই আমাদের টাকা হবে না, তো কি করো এখানে শেষ করে দাও, এইখানে দেওয়াল দিয়ে দাও, ওইটুকু বাদ পড়ে যায়। কথা বুঝছেন? তো ইব্রাহিম নবী তো ওই পর্যন্ত নির্মাণ করেছিলেন, কিন্তু কুরাইশরা হালাল টাকার অভাবে, হারাম টাকা অনেক ছিল কিন্তু হালাল টাকার অভাবে এখানে শেষ করে দেয়। কথা বুঝছেন? হ্যাঁ, তো আমাদের নবী আফসোস করে বলছেন যে তোমার সম্প্রদায় যদি নয়-মুসলিম না হতো, বাইতুল্লাহ আঘাত করলে, বাইতুল্লাহ দেওয়াল যদি আমি ভাঙি, এরা ভাববে যে মুহাম্মদ বাইতুল্লাহকেও ছাড় দিল না, ভুল ধারণা করবে। যদি এই ভুল ধারণার সম্ভাবনা না থাকতো তাহলে আমি এই নির্মাণকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু নির্মাণ করেছিলেন ওইভাবেই করে দিতাম, কিন্তু সেটা আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় একটি মসজিদ নির্মাণ করলেন। মদিনায় আসার সাথে সাথে প্রথমে মসজিদ নির্মাণ করলেন। এরপরে মদিনায় আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মসজিদ নির্মাণ করলেন, সেটা হলো মসজিদে নববী। কোন মসজিদ? নববী। তাহলে শেষ নবী আমাদের নবীও সর্বপ্রথম মদিনায় এসে কি কাজ করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। একটা নয়, 2টা মসজিদ নির্মাণ করেছেন। মদিনায় ঢোকার আগে কুবার মধ্যে মসজিদ নির্মাণ করেছে, মদিনায় ঢুকে মসজিদে নববী নির্মাণ করেছে, এবং এই মসজিদে নববীতে বসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ্য পরিচালনা করতেন। ঠিক কি না? জি। দিনের সমস্ত কর্মকাণ্ড এখান থেকে আল্লাহ রাসূল পরিচালনা করতেন, তালিম দিতেন, এরকম ভাবে সব ধরনের দ্বীনি কাজ এই মসজিদে করতেন। যদি মসজিদ কম গুরুত্বপূর্ণ হইতো তাহলে আল্লাহ রাসূল কি আগে আইসেই 2টা মসজিদ নির্মাণ করতেন? না। তাহলে দেখেন সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন, তারপরেও নবীরা মসজিদ নির্মাণ করেছেন,
তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন, ইসমাঈল নবীর মসজিদ নির্মাণ করেছেন, হযরত ইয়াকুব নবীর মসজিদ নির্মাণ করেছেন, হযরত সুলাইমান নবীর মসজিদ নির্মাণ করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। এরকম ভাবে ইতিহাস ঘাটলে দেখা যায় তার প্রত্যেকটা নবী তার যুগে মসজিদ নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। তাহলে মসজিদ নির্মাণের কাজ গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা মনে করি, তাহলে কি সেটা ঠিক হবে নাকি ভুল হবে? ভুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের কাজকে উৎসাহিত করে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ পাকের মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারা মসজিদ নির্মাণ করবে জমিনের মধ্যে। তার মানে যারা মসজিদ নির্মাণ করে, এই মসজিদ নির্মাণ করাটা একটা প্রমাণ যে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং পরকালের উপরে ঈমান এনেছে, তারা নামাজ কায়েম করে, তারা যাকাত দেয়। যারা দেখবেন, আপনি মিলাই দেখেন, যারা মোটামুটি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, ওরা নামাজও পড়ে। বেনামাজি সহজে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে না। মসজিদ নির্মাণ কাজে যারা সহযোগিতা করে, দেখবেন ওদের সম্পদের যাকাত তারা আদায় করে। আপনি ভালো করে খুঁজে দেখেন, মাঝে মধ্যে না, নিয়মিত যারা এই কাজের গুরুত্ব দেয়, দেখবেন তাদের এই সবকটা আমল ঠিকঠাক আছে। এক নাম্বার, আল্লাহ পাকের প্রতি তার ঈমান আছে দৃঢ়। দ্বিতীয় নাম্বার, পরকালের প্রতি তার ঈমান আছে সুদৃঢ় এবং সে নামাজও ঠিকঠাক মতো আদায় করে এবং সে যাকাতও ঠিকঠাক মতো প্রদান করে। তাহলে মসজিদ নির্মাণ করা কাদের কাজ? সর্বপ্রথম ঈমানদারের কাজ। কাদের কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে মসজিদ তামির করা, ইমারাতুল মসজিদ, এর অর্থ কি? ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন ইকরাম বলে, ইমারাতুল মসজিদ অর্থ হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ পরিষ্কার রাখা, মসজিদের দেখাশোনা করা, মসজিদের যাবতীয় প্রয়োজন মেটানো, মসজিদের হেফাজত করা। এই প্রত্যেকটা জিনিস ইমারাতুল মসজিদের মধ্যে শামিল। তাহলে মসজিদ যারা নির্মাণ করে, আমরা ধরে নিতে পারি যে এই লোকটা পাক্কা ঈমানদার, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মধ্যেই বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা, ঈমানদাররা মসজিদ নির্মাণ করে। আর ইমারতের মধ্যে শুধু মসজিদ নির্মাণ না, মসজিদ পরিষ্কার যারা করে, মসজিদের হেফাজত যারা করে, মসজিদের খোঁজ খবর যারা রাখে, এরা প্রত্যেকেই ঈমানদার আমরা ধরে নিতে পারি। কারণ সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ যে যারা মসজিদ নির্মাণ করে এরা অবশ্যই ঈমানদার। আর ঈমানদার কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? অবশ্যই জান্নাতে যাবে। এই জন্য মসজিদ নির্মাণ করা ঈমানের আলামত। আমাদের বেশি বেশি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদ নির্মাণ করলে কি লাভ? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত আমলে হইলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত প্রাপ্ত হইলেন, তিনি চাইলেন যে মসজিদে নববী পুনর্নির্মাণ করবে, বড় আকারে তৈরি করবে। তখন সাধারণ মানুষ তারা ভাবলো এই যে আগের মতো যে আল্লাহ রাসূল যেইভাবে প্রতিষ্ঠা করেছেন,
যেইভাবে নির্মাণ করেছেন ওই রকম থাকাটাই ভালো। কেন আল্লাহ রাসূলের নির্মাণের মধ্যে হাত দিতে হবে? তার মানে তারা এই কাজটাকে কি করলেন? অপছন্দ করলেন। عن محمود بن لبيد رحمه الله تعالى أن عثمان بن عفان رضي الله تعالى عنه إذا أراد ببناء المسجد উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী পুনর্নির্মাণের ইচ্ছা করলেন, ফাকারিহান নাসু যালিক, তখন সাধারণ মানুষ এই কাজটাকে অপছন্দ করলো। আহাব্বু আই, তারা চাইলো, তারা ভালোবাসলো যে এই মসজিদটা, ওয়া আহাব্বু আইয়াদাহু আলা হায়াতিহি, তার আপন অবস্থায় রেখে দিতে তারা চাইলো। فقال عثمان بن عفان, عثمان رضي الله تعالى عنه বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহ, আল্লাহ পাকের যে বান্দা একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই রকম একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ওই রকম একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই রকম মানে এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর নির্মাণ করে দিবেন। এখন কি এইখানে যা দিয়ে আমরা বানাইছি জান্নাতেও তাই দিয়ে বানাবে নাকি জান্নাতের যে ম্যাটেরিয়ালস, জান্নাতের যে উপাদান সেগুলো ভিন্ন হবে? সেগুলো জান্নাতের শান এবং মান অনুযায়ী হবে, ঠিক কি না? হাদিসটা কোন কিতাবে আসছে? বুখারী শরীফের 450 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 554 নম্বর হাদিস। কি বলেছিলাম? বুখারী শরীফের হাদিস কি ভুল জাল নাকি অনেক সহিহ দরজার হাদিস, বিশুদ্ধ দরজার হাদিস? তার মানে বুখারী শরীফের হাদিস মানে হলো এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলছেন? এটা যে আল্লাহ রাসূলের হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে হাদিসটা মনে থাকবে তো? আবার বলি, عن محمود بن لبيد رحمة الله عليه أن عثمان بن عفان رضي الله تعالى عنه إذا أراد ببناء المسجد فكره الناس ذلك فأحبوا أن يدعه على هيئته فقال عثمان بن عفان رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة مثله। আল্লাহ পাকের যে বান্দা জমিনের মধ্যে আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই রকম একটা ঘর তার জন্য নির্মাণ করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে এরপর আরো হাদিসের মধ্যে আসছে ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من بنى مسجدا لله كمفحص قطعة أو أصغر بنى الله له بيتا في الجنة। খেয়াল করে শুনবেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের যেই বান্দা একটা মসজিদ নির্মাণ করবে, কতটুকু মসজিদ নির্মাণ করবে? আল্লাহ পাকের রাসূল বলেন কামাফহাসিল কতাতিন, তিতির পাখির মতো, তিতির পাখির বাসার মতো। তিতির পাখি কতটুকু? কবুতরের মতো একটা পাখি মরুভূমি এলাকায় পাওয়া যায়, ওই পাখির বাসার মতো এত ছোট্ট একটা মসজিদ যদি নির্মাণ করে, অথবা তার থেকেও ছোট একটা মসজিদ যদি নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন, বাইতান আযীমান, বড় একটা ঘর নির্মাণ করে রেখে দিবেন। তার মানে মসজিদ নির্মাণ কাজে আপনি যতটুকু সহযোগিতা করেন
5 টাকা 10 টাকা থেকে শুরু করে যত টাকাই দেন না কেন, যতটুকুই দেন না কেন, এই ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন নি? সুবহানাল্লাহ। তার মানে যত অল্প কাজই করেন না কেন, যদি ইখলাসের সাথে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন ছোট্ট একটা ঘর, তার মানে পাখির বাসার মতো একটা ঘর, এটা নির্মাণ করতে কোনো লাভ নাই আছে। তার মানে হলো মসজিদ নির্মাণে ওই রকম সামান্য কিছু যদি দান করে, তাই না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য ওই ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ কাজ, সামান্য কাজ যদি করেন, সামান্য নির্মাণে যদি সহযোগিতা করেন, তাহলে এই ফজিলত। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, বান্দা অনুপরিমাণও যদি নেক আমল করে, কি পরিমাণ? অনুপরিমাণ। অনু কি জিনিস? যাররা পরিমাণ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যার পরে আর ভাগ করা যায় না। মনে করেন একটা বালির দানা, ওইটারে যত পরিমাণ ভাগ করা যায়, একটা বালির দানাকে যতটা ভাগ করা যায়, ভাগ করার পরে এই পর্যায়ে পৌঁছাবে, যে পর্যায়ে পৌঁছানোর পরে ওই দানাটাকে আর ভাগ করার মতো নাই, মানে আর ভাগ করা যাবে না, ওইটা হলো অনু। কথা বলছেন? এই অনু পরিমাণও যদি নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সামান্য অনু পরিমাণও যদি নেক কাজ করে, কিয়ামতের ময়দানে ওই নেক কাজের বদলা আমার বান্দা অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাকের মধ্যে বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসিল কাতাতিন, তিতির পাখির মতো, তিতির পাখির বাসার মতো একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে কেউ, অথবা তার থেকেও ছোট্ট একটা মসজিদ কেউ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত মসজিদ নির্মাণের কাজে। এজন্য আমাদের টাকা পয়সা তো অনেক কামিয়েছি, একেবারে বোঝ হওয়ার পরে থেকে অনেক এমন আছে না, টাকা উপার্জনে লেগে গেছে, ব্যস্ত হয়ে পড়েছে, আছে কি নাই বলেন? প্রায় সবাই যারা পড়ালেখা করেনি, এরা তো বালের হওয়ার পর থেকে মনে হয় কাজে লেগে গেছে, ঠিক না? আর যারা একটু পড়ালেখা করছে, মোটামুটি কলেজ পর্যন্ত হয়তো খালি পড়ছে, ভার্সিটি লাইফ শুরু, টাকা কামাই শুরু। আজ বৃদ্ধ হয়ে গেছি আমরা, দাড়ি পেকে গেছে, অনেকে এমন আছে যাদের সন্তানদের দাড়ি পাকা আছে না নাই? এই পুরোটা জীবন টাকা পয়সা উপার্জনের মধ্যে ব্যয় করলাম। এই টাকা পয়সা উপার্জন করছি কার জন্য? নিজের জন্য। নিজের জন্য এত টাকা কামাই করছেন? হ্যাঁ, আপনি সারা জীবনে কয় টাকা খাইছেন? কয় টাকার ভাত খাইছেন? কয় টাকার কাপড় পরেছেন? আর কয় টাকা উপার্জন করেছেন? কয় টাকা আপনার স্ত্রীর জন্য ব্যয় করেছেন? কয় টাকা আপনার সন্তানের জন্য ব্যয় করেছেন? কয় টাকা আপনার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেছেন? একটু হিসাব করে দেখেন, একটা মাস একটু হিসাব করে দেখেন যে কয় টাকা নিজের জন্য আপনি কামাই করেন, কয় টাকা নিজের জন্য ব্যয় করেন, আর কয় টাকা স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের পেছনে ব্যয় করেন। তাহলে সারা জীবন আপনি যা উপার্জন করেছেন নিজের জন্য সামান্য করেছেন, তার মানে দুনিয়ায় বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য সামান্য করেছেন, আর বাকি পুরোটাই আপনি অপরজনের জন্য করেছেন। এবার কেউ কেউ বলতে পারেন যে হুজুর, বাবা মাকে যা দিছি না দিছি, আমি তো ব্যাংকে জমাইছি নিজের জন্য। ব্যাংকে আমি 50 লাখ টাকা জমিয়েছি, 50 কোটি টাকা জমিয়েছি, আমি নিজের জন্য ঢাকায় একটা বাড়ি করেছি। এই বাড়িতে আপনি কয়দিন থাকতে পারবেন? এই যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন 50 লক্ষ টাকা, আপনি যদি এখনই মারা যান, ওই টাকার মালিক কি আর আপনি থাকবেন? না, ওই টাকার মালিক আপনি থাকবেন না। আপনি সারাটা জীবন যা কামাই করেছেন তার মধ্যে সামান্য কিছু সম্পদ
আপনার, সেটা হলো যা আপনি নিজে খেয়েছেন, আপনি পড়েছেন, আর যা আপনি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে গেছেন। কারণ যা খেয়েছেন সেটা আর অন্য কেউ নিতে পারবে না, আপনি যা পড়েছেন নষ্ট করে ফেলেছেন সেটা অন্য কেউ মালিক হতে পারবে না, আর যেটা আল্লাহ পাকের রাস্তায় দান করেছেন ওটার সওয়াবও অন্য কেউ আপনার থেকে নিতে পারবে না। অতএব এই তিনটা সম্পদই আপনার, এই তিনটা সম্পদের মালিকই আপনি, অন্য কোনো সম্পদের মালিক আপনি না। এমনকি এখনো যদি আপনি মুমূর্ষু হয়ে যান, অসুস্থ হয়ে পড়েন, সেই অসুস্থতায় আপনার যদি মৃত্যু হয়, ওই অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে যদি আপনি বলেন যে আমার সব সম্পত্তি দান করে দিলাম, শরিয়ত বলবে যে আপনার সব সম্পত্তি দান করা সহি হবে না। 3 ভাগের 1 ভাগ দান করা সহি হবে, আর 2 ভাগই ওয়ারিসরা পেয়ে যাবে। তাহলে মৃত্যুর পরে তো 1 বালুকণার পরিমাণ সম্পদের মালিক আর আপনি নাই, মৃত্যুর আগেও আপনি অধিকাংশ সম্পত্তির মালিকানা হারিয়ে ফেললেন, ঠিক না? জি। মুমূর্ষু অবস্থায় আপনি অধিকাংশ সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলেছেন। ওটা যদি আপনি কাউকে দানও করেন, ওটা যদি আপনি কাউকে দিয়েও দেন, বিক্রিও করেন, আপনার সেই অধিকার হয় না, শরীয়ত দিচ্ছে না। আপনি দান করলে 3 ভাগের 1 ভাগ মাত্র দান করা শিখা, আর 2 ভাগ দান করলেও দান হবে না। শরীয়তের ফয়সালা হলো ওয়ারিসরা ভাগ করে নেবে। কথা বলছেন? তাহলে সারাটা জীবন যা উপার্জন করলেন, এই যে যুবকেরা, শুধু যুবকেরা না, অনেক বিরুদ্ধরাও বিদেশে গিয়েছেন, ইতালি গিয়েছেন, এরকম ভাবে গ্রিসে গিয়েছেন, আমেরিকায় গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, কত সমুদ্র পানি দিয়ে সমুদ্রের মধ্যে এরকম ভাবে ভাসিয়ে দিচ্ছে আপনাকে, কোনো ঠিক নাই। মাফিয়া, ডাকাতেরা, সন্ত্রাসেরা কখন ধরবে, দালালরা আপনার সঙ্গে কি আচরণ করবে তারও ঠিক নাই। পরিবার রেখে সামান্য কিছু টাকা উপার্জনের জন্য বিদেশে চলে যাচ্ছেন। আপনি যদি ওখানে মারা যান, আপনার লাশ বাড়িতে আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আপনার সন্তান আপনার লাশ দেখতে পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আপনার বাবা মা দেখতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এই এত কষ্ট করে আপনি এই টাকা পয়সা কাদের জন্য রেখে যাচ্ছেন? বাবা মার জন্য তো অবশ্যই দিতে হবে, সন্তানকে অবশ্যই লালন পালন করতে হবে, স্ত্রীকেও লালন পালন করতে হবে, আত্মীয় স্বজনকেও দিতে হবে, কিন্তু নিজের জন্য কতটুকু রাখবেন? এই কথা আমি আগেই বলেছি। ব্যাংকে যে টাকা আপনি রাখছেন ওটা আদৌ আপনার না। আপনার ঘরে যে টাকা জমিয়ে রেখেছেন ওটা এক বিন্দু মাত্র আপনার না। যেটা আপনি, যেই টাকা দিয়ে আপনি ঢাকা শহরে বাড়ি করেছেন, ওই বাড়ি আপনার না। কারণ এখনই যদি আপনি মারা যান তাহলে আপনার একটা সম্পদ আপনার থাকবে না। জি। সব টাকা আপনার স্ত্রী নিয়ে যাবে, আপনার সন্তানরা নিয়ে যাবে। আপনার সন্তান নিয়ে ওই টাকা দিয়ে কি করবে আপনি নিজেও জানেন। অনেকের সন্তান আছে গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, এই টাকা পয়সা নারীদের পিছনে উড়ায়, নাই? তাহলে আপনার সন্তান কি করবে আপনি নিজেও জানেন না। ওই সমস্ত সম্পদ আপনি রেখে যাচ্ছেন তাদের জন্য, নিজের জন্য কি করছেন একটু হিসাব করতে হবে কি হবে না? নিজের জন্য আমরা কি করছি এই হিসাবটা আগে আমাদের করতে হবে, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, মা বাবা, সন্তান সন্ততি তাদের জন্য করতে হবে। এত কষ্ট করলেন, জীবনের মায়া ত্যাগ করে পরিবারের জন্য আপনি দেশ ছেড়ে চলে গেলেন, আপনি পরিবার ছেড়ে চলে গেলেন, আপনাদের সন্তানদেরকে রেখে চলে গেলেন, নতুন বিবাহ করেছেন, নববধূকে রেখে চলে গেলেন, এত বড় ত্যাগ দিলেন। কিয়ামতের ময়দানে যদি আপনি দেখেন যে আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসেনি, কবরের মধ্যে যদি আপনি দেখেন যে আমার টাকা পয়সা কোনো কাজে আসেনি, আমি এত বড় সাগর পাড়ি দিলাম, নদী পাড়ি দিলাম, 7 সমুদ্র পাড়ি দিলাম, ওই ইতালি গিয়ে পাড়ি জমালাম, সেখানে গিয়ে আবার কত রিস্কের কাজ করলাম, জাহাজ নির্মাণ করলাম, এরকম ভাবে বড় বড় বিল্ডিং এ কাজ করলাম, লাইফের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমি টাকা উপার্জন করলাম। কই আজকে আমার বিপদ দিন, জাহান্নাম আমার সামনে, জাহান্নামের ফেরেশতা শিকল বেঁধে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার সেই টাকা পয়সা কোথায় গেল? তখন আফসোস করে আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য নিজের জন্য যা করার এখন করে নেন। নিজের জন্য যা করার এখনই করে নিতে হবে, যাতে করে চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর আফসোস করতে না হয়।
আপনাদের এই মসজিদ নির্মাণ করতে হবে, তাই না? হ্যাঁ, জি আমরা ভাবছি প্রবাসী যারা আছে তারাই তো দিয়ে দিবি, প্রবাসী ছাড়া যারা এলাকায় আছে এদের কি সামর্থ্য নাই? আছে এদের কি সামর্থ্য নাই? আছে 5 লাখ 10 লাখ টাকার মালিক এর থেকে নিচে কয়জন আছে? তাহলে যার 5 লাখ টাকা আছে সে যদি ওইখান থেকে 50,000 টাকা দিয়ে দেয় তাহলে কি না খেয়ে থাকতে হবে? না। 20,000 টাকা যদি দেয় না খেয়ে থাকতে হবে? না তাহলে আমরা যারা দেশে আছি এরা কমপক্ষে যে একেবারে কম দিবে সে 10,000 টাকা দিবে। এই রমজানের মধ্যে দৃষ্টি করে ফেলবেন, যে কম দিবে সে 10,000 টাকা দিবে। এরপরে 20,000 50,000 পর্যন্ত রমজানের মধ্যে নাম লেখাবে। আর যারা প্রবাসী আছে মোটামুটি ভালো টাকা ইনকাম করে, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, ওনারা হয়তো প্রায় 1.5 কোটির মতো বাজেট করেছে। এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। এটা পূর্ণ হওয়ার জন্য অবশ্যই আমি তো যতটুকু খবর নিয়েছি যারা প্রবাসী আছে এরা যদি চায় এরাই 2 কোটি টাকা বাজেট করতে পারে, 2 কোটি টাকা ব্যবস্থা করে দিতে পারে, তাই না? কারণ 150-200 মানুষ প্রবাসে আছে না, সবাই যদি 1 লাখ টাকা এক মাসের বেতনও দিয়ে দেয় আমার মনে হয় 3 কোটি ছাড়াই যাবে। ঠিক প্রত্যেকটা যদি 1 মাসের বেতনটা দিয়ে দেয়, 1 মাসের বেতনটা দিয়ে দেয় তো 3 কোটি ছাড়াই যাবে না? জি আমার মনে হয় ছাড়াই যাবে। সেখানে 1.5 কোটি টাকা কোনো ব্যাপার না আপনাদের জন্য। আপনারা যারা এলাকায় আছেন মুরব্বীরা বা অন্য চাকরিজীবী ড্রাইভার যেই হোক কমপক্ষে 10,000 টাকা বাজেট করবেন। 10,000 টাকা কমপক্ষে বাজেট করবেন, এই রমজানে নাম লেখা দিয়ে দিবেন পাবে। ইনশাআল্লাহ 10,000 20,000 50,000, 10,000 যদি 20 জন হয় 50,000 কমপক্ষে 15 জন হইতে হবে। কথা বলছেন? এই আপনারা চেষ্টা করবেন, কয়েকজন পরামর্শ করবেন, বসবেন, বৈশা এবার সবার কাছে যাবেন, বুঝাবেন, কেউ অবশ্য চাপ দিবেন, লজ্জায় ফেলাবেন না, কেউ না দিলে সেজন্য লজ্জা না পায় এরকম না, গোপনে বুঝাবেন, মানুষের সামনে না, বুঝাইয়া তাদেরকে বুঝিয়ে কার কাছে গেলে পারা যায়। আর আমার কথা হলো কারো কাছে যাওয়া লাগবে কেন, সবাই এসে বলবেন আমাদেরই তো মসজিদ, আমাদেরই মসজিদ, জান্নাতে আল্লাহ পাক আমার জন্য একটা বাড়ি করবেন, সেই নিয়েতে আমি মসজিদে দান করলাম। ইনশাআল্লাহ এইভাবে যারা আছেন এলাকায় তারা এই বাজেটটা সবাই চিন্তায় রাখবেন, মাথায় রাখবেন। আর আমরা যারা প্রবাসী আছি তারা তো পরামর্শ করছেই, তা আমার পরামর্শ থাকবে হলো প্রত্যেকে প্রবাসী ভাইরা প্রত্যেকেই যেন কমপক্ষে 1 মাসের বেতন যেন দিয়ে দেয়, যে কয় টাকাই হোক, 1 লাখ হোক 2 লাখ হোক 3 লাখ অনেকের আছে, 4 লাখ 5 লাখও আছে। যে এক মাসে যে 1 লাখ টাকা আয় করে ও তো ওই 1 মাসে পুরোটা ব্যয় করে না, ব্যয় করে না। তো একটা মাস কষ্ট করলে আগে পিছে মিলিয়ে যদি টেনে নেয় 1 মাস, তাহলে 1 মাসে তার 1 লাখ টাকা দেওয়া সম্ভব আমি মনে করি। এজন্য আমরা চেষ্টা করব, নিজের জন্য কিছু করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।